হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আসা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে জার্নি হচ্ছে মায়াপুর। ফার্স্ট টাইম ফ্যামিলি সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। আমাদের দুই হীরা যাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। তারপর ভেসেলে আবার বড়দির সাথে দেখা হলো, তো সবাই যাচ্ছে একসাথে। তো একটু ভিডিও করলাম। দেখো এখনো বাচ্চা আছে, কি খেয়েছিলাম এখনো মুখে লেগে আছে। দেখো সাদা একটা কি এডিট করার সময় দেখছি, কি রে ভাই এত বড় মেয়ে হয়ে গেলাম, মুখে কি লেগে আছে চোখেই দেখতে পাইনি। এবার দেখো আমার ভাগ্নিকে, মানে ভাগ্নি না কে হবে, দিদির মেয়ে, তো সে মানে তার মাকে সিট থেকে সিট জায়গা আছে কিন্তু বসতে দেয়নি, একদম তুলে একদম মাঝখানে বসিয়ে দিয়ে নিজে একদম ইয়ে করে বসে আছে, কেমন করে বসে আছে দেখো। তারপরে আমরা স্টেশনে চলে এলাম, কাকদ্বীপ স্টেশনে। যারা আমার ভিডিও দেখেছো আগে তারা জান আমার বাড়ি কোথায়। তো আমরা কাকদ্বীপ স্টেশনে এসেছি শিয়ালদা যাবো বলে, তারপরে আমরা মায়াপুর যাব। তো এখানে এসে দেখি ট্রেন আসতে দেরি আছে, তাই আমরা একটু টিফিন করে নিলাম। তারপরে ট্রেনে আর দেখাইনি তোমাদেরকে, চলে এসেছি। তারপরে মেট্রোতে নামছি। তো যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে জীবনে একবার হলেও মায়াপুর থেকে ঘুরে এসো। সত্যি কথা, মানে দুনিয়ার এত ঝামেলা, এত চিন্তা, এত প্রবলেম মানুষের, মানে ওখানে গেলে যেন তুমি সারা দুনিয়াটা ভুলে যাবে। তোমার জীবনে কি ঘটছে না ঘটছে তুমি সব ভুলে যাবে। সকাল সন্ধ্যা হরে কৃষ্ণ নাম শুনতে শুনতে তুমি সব কিছু ভুলে যাবে। সত্যি কথা, ওখানে গিয়ে মানে আমি কি বলবো, আমি মানে মনটা যেন জুড়িয়ে যায়, এত শান্তি। এখনও ওখানকার রাস্তাঘাট আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার এখনও মানে ইচ্ছে করে চলে যেতে। তো শ্রীকৃষ্ণ আমাকে আবার ডাকুক, আমি আবার যাব সেখানে। আমার সত্যি কথা আমি এখনও ভুলতে পারি না, আমার খুব ভালো লেগেছে। তো সবাইকে আমি একবার বলবো যে তোমরা একবার হলেও ঘুরে এসো মায়াপুর থেকে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর খুব মানে যখন কানাজির মানে যখন তুমি কৃষ্ণর দর্শন পাবে না, সকালবেলা যখন পর্দাটা সরে গিয়ে যখন নতুন ড্রেস পরে বেরোয়, সত্যি মনটা পুরো জুড়িয়ে যায়। মানে এখন আমার সেই জিনিসটা মনে পড়ছে। খুব সুন্দর, মানে কি বলবো, মুখের ভাষায় বোঝানোই যাবে না সেই অনুভূতিটা। একমাত্র যে যাবে সেই একমাত্র ফিল করতে পারবে, অসম্ভব সুন্দর। তো দেখো আমরা ট্রেনে করে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে, দেখতে থাকো তোমরা। আমরা তারপরে কৃষ্ণনগর স্টেশনে নামলাম। নেমে দেখো একটা মজার ব্যাপার, যেখানে যেই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল সেই প্ল্যাটফর্ম দিয়েই বেরোতে হতো আমাদের। তো দিদি একবার এসেছিল, তো তাকে বলতে সে বললো যে ওই মানে ওভারব্রিজটার ওপর দিয়ে গিয়ে তারপরে পেরোতে হবে। সবাইকে, ভাইয়ের পায়ে ব্যথাও ছিল, সবাইকে নিয়ে ব্রিজটা পেরোনো হয়েছে। পেরিয়ে বলছে যেদিকে নেমেছিলাম সেই দিকেই যেতে হবে। মানে সবাই তো মানে কি বলবো, আবার এই ব্রিজ থেকে ওদিকে গিয়ে আবার রাস্তা মানে রেল লাইন পেরিয়ে তারপরে আবার সেদিকে গেছি। কি অবস্থা, সারা রাস্তা দুজন ঝগড়া করতে করতে গেছি। আমি ম্যাপ নিয়ে বসে আছি, দিদি বলে ম্যাপ নিয়ে কি হবে, হ্যাঁ আমি আগে এসেছি আমি জানি। যাই হোক, ওসব কথা বলে লাভ নেই, এখন ভিডিও দেখলে আবার হয়তো রেগে যাবে সে।
যাই হোক ওই সারা রাস্তা ঝামেলা করতে করতে গেছি। কিন্তু সত্যি কথা, যে হোটেলে উঠবো বলেছিলাম সেই হোটেলেই উঠেছি, যে মানে যেখানে থাকতে চেয়েছিলাম যেভাবে, সেইভাবেই থাকতে পেরেছি। সত্যি মনের ইচ্ছেই পূরণ করে ওখানে, মন থেকে তুমি যা চাইবে তাই পাবে, এটা আমি বিশ্বাস করি এবং এটা ঘটেছেও। তো আমরা ভুল করে অনেকটা ঘুর পথে মানে গিয়েছিলাম। তো তোমরা কিন্তু নৌকা পেরিয়ে যেও, মানে যে নবদ্বীপের যে ঘাট আছে ওখান দিয়ে যেও, অনেক কম টাকা খরচাও হবে আর অনেক শর্টকাটও হবে। আর এটা আমরা যেদিক দিয়ে গিয়েছিলাম, মানে যেদিক দিয়ে নিয়ে গেছিলো আমাদেরকে, ওটা অনেকটা ঘোরা এবং খরচাও বেশি পড়ে যায়। তো তোমরা নদী পেরিয়ে যেও, ওটা মানে সুবিধা। আমরা আসার সময় ওই দিক দিয়েই এসেছিলাম। স্টেশন থেকে বেরিয়ে টোটোই উঠবে না, একটু বাইরে গিয়ে দেখবে অটো দাঁড়িয়েছে, সেই অটোগুলো ধরে তোমরা ঘাটে যেতে পারবে। টোটোতে উঠলে কিন্তু তোমাদেরকে এটা ওটা বলে বেশিও নিয়ে নেবে টাকা, তাই তোমরা অটোতে যাবে। তো এখানে অনেক অনেক মন্দির আছে, যাওয়ার পথে পড়বে, তোমরা টোটো ভাড়া করে ঘুরে নিতে পারো সব দিক। কিন্তু আমরা আর ঘুরতে পারিনি, তো আমরা শুধু ওই ইস্কন মন্দিরটাই দেখেছি শুধু, আর বাকি মন্দির দেখা হয়নি। পরের বার যদি ভগবান চায় গেলে আবার পুরো দেখে আসবো। তো এই যে যাচ্ছি, কিন্তু সত্যি কথা রাস্তাগুলো দেখলে তোমার মন জুড়িয়ে যাবে, মানে এত সুন্দর রাস্তাঘাটগুলো, মন্দির চারদিকে বেশ ভালো সুন্দর লাগে। এতক্ষণ জার্নি করার পরে দর্শন পেলাম। তবে এই মন্দিরে এখনও খোলা হয়নি, এই মন্দির এখনও কাজ চলছে, এই মন্দিরে ঢুকতে দেয় না, মনে হয় বেলার দিকে টাকা নিয়ে ঢুকিয়ে ঘোরানো হয়। এখনও এখানে মানে ঠাকুর আসেনি। আরেকটা মন্দির আছে, ওখানে ঠাকুর আছে। এটা এখনও ওপেন হয়নি আর কি। এখানে 60 টাকা, 50 টাকা আর 80 টাকার ভোগের প্লেট পাওয়া যায়। তোমরা যার যেটা ইচ্ছে নিতে পারো। ওখানে মন্দিরের সামনেই একদম কুপন কাটা যায়, কুপন কেটে খেতে হয়। সত্যি কথা বলতে মানে আমরা তো প্রথমে গিয়েছিলাম, তো কোনো লাইনে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ, সুন্দরভাবে চলে যেতে পেরেছি ভগবানের আশীর্বাদে। কিন্তু আমরা বেরোনোর পরে যে লাইনটা, কি বলবো, আর রোদের মধ্যে এতটা লাইনে সত্যি কথা জার্নি করে গিয়ে দাঁড়াতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। ভগবানের আশীর্বাদে কোনো লাইন ছাড়াই আমরা ঢুকে গিয়েছিলাম প্রথমবারে। তাও আমরা ভাবছিলাম যে বোধহয় লেট করে গেছি, মনে হয় কতটা লাইন পড়েছে, কিন্তু না, আমরা যখন ঢুকেছিলাম তখন লাইন ছিলই না। কিন্তু এখন শুধু লাইনটা দেখো। সামনে ফুলের গাছ ছিল অনেক, সেই জন্য আমরা একটু ছবি টবি তুলছিলাম। তো তারপরে লাইনটা আপনারা দেখুন, মানে কি লাইন পড়েছে, অনেকটা লাইন পড়েছে। আমরা যখন ঢুকেছিলাম তখন লাইন ছিল না, তো তাই কতটা লাইন, এই যে দেখুন, আন্দাজ করতে পারবেন হয়তো এই লাইনটা দেখে, অনেকটা লাইন পড়েছে। তারপরে সন্ধেবেলা আমরা মন্দির থেকে বেরিয়ে, সন্ধেবেলাও ভোগ পাওয়া যায় বলছিল কেউ একজন, কিন্তু আমরা জানি না। তো আমরা মন্দির থেকে বেরিয়ে তারপরে হোটেলে গিয়ে নিরামিষ খেয়ে এসেছিলাম। তো ফেরার সময় দেখি মন্দিরের পাশ দিয়ে চাঁদটা এত সুন্দর লাগছে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। দেখো, ফোনে তো আর অতটা মানে ধরতে পারে না চোখ যেটা দেখে, তো
তাই একটু তুললাম আর কি। পরের দিন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর থাকা হয়নি, সবাই বললো বাড়ি চলে যাবে, কিন্তু থাকার খুব ইচ্ছে ছিল। কিছুই দেখা হয়নি সেরকম, কিছুই দেখা হয়নি সেরকম বলতে কিছুই দেখিনি আমরা, শুধু ইস্কন মন্দির ছাড়া। তো এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা পুজো দিয়েছিলাম, সেই জন্য অপেক্ষা করছিলাম পুজোটা নেওয়ার জন্য। সময় হয়নি, ভোর থেকে পুজো তো নিয়ে নেন কিন্তু 8টার দিকে দেন। তো 8টার সময় আমরা রুম ছেড়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে অপেক্ষা করছি আর কি। প্রসাদটা নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এটা হলো মন্দির, এখানেই পুজো হয়, এখানেই ঠাকুর আছেন আর কি। তো এখানে ফোন অ্যালাউ নেই, নইলে দেখাতাম। এমনি তো আপনারা পেয়ে যাবেন, ইনস্টাগ্রামে আছে, রোজই ছাড়ে, রোজের ভিডিওই ছাড়ে, ওখানকারই কেউ ছাড়ে হয়তো কোনো প্রভু। এই রাস্তাঘাট দেখেই শান্তি লাগছে। এখানেই ভোগ দেওয়া হয়, ওই যে ওই এগুলো দাঁড়িয়ে মানে আছে, ওগুলোই হচ্ছে কুপন দেয়। পাশেই একটা মন্দির ছিল, তো ওটা দর্শন করলাম। দর্শন করে আবার নবদ্বীপ যাওয়ার জন্য রওনা হলাম। নবদ্বীপ হয়ে বাড়ি আর কি, সেই উদ্দেশ্যে বেরিয়েছি।
জলঙ্গি ও ভাগীরথী নদীর মিলনস্থল দেখব বলে নদীটায় মানে ক্যামেরাটা করছিলাম, কিন্তু বোঝাই যায়নি, জলটা এত ঘোলা হয়ে গেছিল যে একটু সামান্য একটু বোঝা যাচ্ছিল আর কি, যে পরিষ্কার জল আর ঘোলাটে জল, নইলে সেভাবে আলাদা করে বোঝা যাচ্ছিল না। আর লঞ্চ দুটোই আছে, মানে ভ্যাসেল দুটোই আছে। দেখো নৌকো পেরোচ্ছে। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য মনে হয় ওই নৌকো পেরোতে হয়, আর এই মায়াপুর থেকে এতে যেতে, নবদ্বীপ যেতে ভ্যাসেল পেরোতে হয়। তারপর কৃষ্ণনগর ঘাট থেকে তারপরে কৃষ্ণনগর স্টেশনের জন্য যাচ্ছি। তো রাস্তাটা যে কি সুন্দর কি বলবো, সত্যি খুব সুন্দর, আর কি মোটা মোটা গাছ, বেশ পুরোনো গাছ মনে হচ্ছে। তো দেখেই বুঝতে পারছো রাস্তাটা কতটা সুন্দর। তো আমরা কৃষ্ণনগর যাচ্ছি, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব। আর ঘোরা হয়নি, আর আগেই বলেছি আর কোনো মন্দির দেখা হয়নি, শুধু ইস্কন মন্দির ছাড়া। তো পরের বার গেলে আবার দেখবো সব। বাড়ি ফেরার পথে দেখো বৃষ্টি নেমেছে, মেঘ কালো হয়ে বৃষ্টি, কী যে সুন্দর। আর বৃষ্টি যে আমার কি ভালো লাগে, কিন্তু হঠাৎ করে এরকম বৃষ্টি আসার জন্য মানে আনন্দই হচ্ছিল, এবং একটুখানি ভিজেও ছিলাম, তার জন্য সবাই একটু পাগলও ভাবছিল। দেখো মেঘ পুরো কালো হয়ে বৃষ্টি নেমেছে।
তো এই আমাদের প্রাণের মানে জায়গা গঙ্গাসাগর দেখাই যাচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু মায়াপুর থেকে ঘুরে আসবেন, অবশ্যই অবশ্যই যাবেন, গেলেই বুঝতে পারবেন যে জায়গাটা কেমন। যাবেন। আর টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।